রাত জেগে চার্ট দেখেছ, স্টপ লস সরিয়েছ, লাভ আগে তুলে নিয়েছ, তারপর নিজের মনেই বলেছ মার্কেটটা আজ অদ্ভুত ছিল। কিন্তু যদি সত্যিটা অন্য কিছু হয়, যদি সমস্যা মার্কেটে না থেকে তোমার ভেতরে থাকে? তুমি কি জানো, মার্কেট কাউকে ধ্বংস করে না, মানুষ নিজেই নিজেকে ধ্বংস করে। লোভ দিয়ে, ভয় দিয়ে, ইগো দিয়ে। আর এখানেই টুইস্ট। চার্ট বদলেছে, অ্যাপ বদলেছে, টেকনোলজি বদলেছে, কিন্তু মানুষের মন একই আছে। এই অডিও বুকে তুমি শিখবে না কোনো ম্যাজিক ইন্ডিকেটর, শিখবে নিজের বিরুদ্ধে যুদ্ধ জেতার কৌশল। কারণ যেদিন তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে, সেদিন মার্কেট তোমাকে ভয় দেখাতে পারবে না। প্রশ্ন একটাই, তুমি কি সত্যিটা শুনতে প্রস্তুত? বিষয়, মার্কেট বদলায়, মানুষ বদলায় না। একটা দৃশ্য কল্পনা করো। রাত 2টো, ঘর অন্ধকার, কম্পিউটারের স্ক্রিনটা শুধু জ্বলছে, চার্ট উঠছে, নামছে, আবার উঠছে। তুমি নিজের মনেই বলছো, এইবারটা আলাদা, এইবার আমি ঠিক ধরেছি। কিন্তু সত্যি কি আলাদা? মার্কেট কি বদলে গেছে, নাকি তুমি আগের মতোই একই জায়গায় দাঁড়িয়ে আছো? দেখো, মার্কেট তোমাকে ধনী করতে পারে। একটা সঠিক ট্রেন্ড, একটা বড় মুভ, একটা সাহসী সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে। কিন্তু একটা জিনিস যদি তুমি না শিখো, মার্কেট সব কিছু ফিরিয়েও নিতে পারে। আর সেই জিনিসটা কি জানো? নিজেকে প্রোটেক্ট করা। আমরা ভাবি সমস্যা চার্টে, ইন্ডিকেটর ভুল, স্ট্র্যাটেজি কাজ করছে না, অ্যালগোরিদম মার্কেট নষ্ট করে দিয়েছে, ক্রিপ্টো, অপশন, হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং সব কিছু বদলে গেছে। কিন্তু একটা জিনিস বদলায়নি, মানুষ। লোভ আজও একই রকমভাবে শক্তিশালী, ভয় আজও একই রকমভাবে পক্ষাঘাতগ্রস্ত করে, আর ইগো আজও সবচেয়ে দামি ভুল করায়। একটা রিয়েল উদাহরণ বলি। ধরো তুমি একটা স্টক কিনলে 100 টাকায়, দুদিনে সেটা 120 হলো। তুমি নিজেকে জিনিয়াস ভাবতে শুরু করলে। তারপর 125 থেকে সেটা নামতে শুরু করলো, 122, 118, 110। তুমি কি বের হয়ে গেলে? না, তুমি ভাবলে না, এটা সামান্য পুলব্যাক, এটা আবার উঠবে, আমি ভুল হতে পারি না। আর ঠিক এই জায়গাতেই সমস্যা চার্টে নয়, সমস্যা ট্রেডারের ভেতরে। তোমার লোভ তোমাকে 120-তে বিক্রি করতে দেয়নি, তোমার ভয় তোমাকে 110-এ কাটতে দেয়নি, তোমার ইগো তোমাকে 100-এ স্বীকার করতে দেয়নি যে তুমি ভুল। তারপর স্টক 80-তে নেমে গেল। মার্কেট তোমার টাকা নেয়নি, তোমার ইমোশন তোমার টাকা নিয়েছে। তুমি কি জানো 1929 সালের মার্কেট ক্র্যাশে কি হয়েছিল? মানুষ ভেবেছিল মার্কেট শুধু উপরে যাবে, সবাই কিনছিল, উৎসব চলছিল। আজ 2026, স্ক্রিন বদলেছে, অ্যাপ বদলেছে, চার্ট রঙিন হয়েছে, কিন্তু আচরণ একই। বাবল বদলায়, বুম বদলায়, ক্রিপ্টো আসে, এআই আসে, নতুন গল্প আসে, কিন্তু লোভের গল্প একই থাকে। তুমি কি কখনো ভেবেছ কেন 90% ট্রেডার লং টার্মে হারায়? কারণ তারা মার্কেট শেখে, কিন্তু নিজেদের শেখে না। মার্কেট একই আছে, শুধু কস্টিউম বদলেছে। আগে ছিল ট্রেডিং ফ্লোর, এখন মোবাইল অ্যাপ। আগে টিকার টেপ, এখন লাইভ চার্ট। কিন্তু হৃদস্পন্দন একই, ভয় একই, লোভ একই। এখানে একটা প্রশ্ন রেখে যাই তোমার জন্য। যদি সমস্যা মার্কেটে না হয়, তাহলে তুমি কি সত্যি সঠিক জিনিস ঠিক করার চেষ্টা করছো? তুমি নতুন ইন্ডিকেটর খুঁজছো, নতুন স্ট্র্যাটেজি কিনছো, নতুন কোর্স দেখছো, কিন্তু তুমি কি কখনো বসে নিজের ট্রেডিং ডায়েরি পড়েছো? নিজের ভুলগুলো বিশ্লেষণ করেছো? মার্কেট তোমাকে ধনী করতে পারে, কিন্তু আগে পরীক্ষা নেয়। সে দেখে তুমি কি লোভ সামলাতে পারো, তুমি কি ভয় নিয়ন্ত্রণ করতে পারো, তুমি কি ইগোকে চুপ করাতে পারো। যদি পারো, মার্কেট তোমাকে পুরস্কার দেয়, যদি না পারো, সে তোমাকে শিক্ষা দেয়। আর সেই শিক্ষা খুবই দামি। শেষে একটা কথা মনে রেখো, তুমি মার্কেটকে হারাতে আসোনি, তুমি এসেছো নিজেকে হারাতে। সেই অস্থির তুমি, সেই অতিরিক্ত আত্মবিশ্বাসী তুমি, সেই ভয় পাওয়া তুমি।
যেদিন তুমি নিজের ভেতরের ওই ট্রেডারটাকে চিনবে, সেদিন তুমি বুঝবে মার্কেট আসলে কখনো বদলায়নি, শুধু তুমি বদলানোর সুযোগ পাচ্ছ। আর হয়তো এইবারটা সত্যিই আলাদা হতে পারে। রুল 1, যতটা হারাতে পারো শুধু ততটাই রিস্ক নাও। মূল শিক্ষা, সারভাইভাল আগে, প্রফিট পরে। একটা গল্প দিয়ে শুরু করি। ধরো তুমি একদিন হঠাৎ সিদ্ধান্ত নিলে, আজ বড় খেলব। অ্যাকাউন্টে আছে 1 লাখ টাকা। তুমি ভাবলে এই সুযোগ বারবার আসবে না। একটা ট্রেডে ঢুকে পড়লে ৮০,০০০ টাকার পজিশন নিয়ে। হৃদস্পন্দন একটু দ্রুত, চার্টের প্রতিটা টিক যেন বুকের ভেতর আঘাত করছে। স্টক সামান্য উল্টো গেলেই হাত ঘামছে, মনে হচ্ছে না না, এখন বেরোলে তো লস হয়ে যাবে। আর ঠিক তখনই তুমি ট্রেড করছো না, ট্রেড তোমাকে করছে। এখন একটা প্রশ্ন করি, তুমি কি প্রফিট করতে ট্রেড করো নাকি টিকে থাকতে? কারণ সত্যিটা খুব সোজা, সারভাইভাল আগে, প্রফিট পরে। মার্কেটে একটা নিষ্ঠুর নিয়ম আছে, তুমি যত ভালো অ্যানালিস্ট হও না কেন, ক্যাপিটাল হারালে গেম শেষ। তোমার আইডিয়া ঠিক হতে পারে, তোমার অ্যানালিসিস নিখুঁত হতে পারে, কিন্তু যদি একটাই বড় ভুল তোমাকে অ্যাকাউন্ট থেকে ছিটকে দেয়, তাহলে কিছুই আর গুরুত্বপূর্ণ না। মনে রেখো, মার্কেট তোমাকে সুযোগ দেবে, কিন্তু দ্বিতীয় সুযোগ পেতে হলে প্রথমে বেঁচে থাকতে হবে। বেশিরভাগ নতুন ট্রেডার একটা বড় ভুল করে। তারা ভাবে বড় পজিশন মানে সাহস, আমি কনফিডেন্ট তাই বড় ঢুকেছি। না, বড় পজিশন সাহস নয়, অনেক সময় সেটা অজ্ঞতা। কারণ তুমি সত্যিই কনফিডেন্ট হও, তাহলে তোমার প্রমাণ করার দরকার নেই। একটা বাস্তব উদাহরণ দিই। ধরো তোমার অ্যাকাউন্টে 2 লাখ টাকা আছে। তুমি ঠিক করলে প্রতি ট্রেডে সর্বোচ্চ 2% রিস্ক নেবে, মানে 4,000 টাকার বেশি লস নেবে না। এখন স্টক তোমার বিপক্ষে গেল, স্টপ লস হিট করল, তুমি 4,000 হারালে। খারাপ লাগবে? অবশ্যই লাগবে, কিন্তু তুমি ভাঙবে না। পরের দিন আবার পরিষ্কার মাথায় বসতে পারবে। এবার ধরো তুমি 50,000 রিস্ক নিয়েছিলে, একটা ভুলে 50,000 উধাও। এখন কি শান্তভাবে পরের ট্রেডে ঢুকতে পারবে? না, ভয় কাজ করবে। রিভেঞ্জ ট্রেডিং শুরু হবে, আর ভুলের চেইন শুরু হবে। ছোট লস সহ্য করা যায়, বড় লস মানসিকতা ভেঙে দেয়। আর যখন মন ভেঙে যায়, তখন চার্ট পরিষ্কার থাকলেও চোখ ঝাপসা হয়ে যায়। তুমি হয়তো ভাবছো, কিন্তু বড় রিস্ক না নিলে বড় লাভ আসবে কি করে? এইটাই কৌতূহলের জায়গা। মার্কেটে বড় লাভ আসে এক ট্রেড থেকে না, আসে অনেক ছোট সঠিক সিদ্ধান্ত থেকে। যে ট্রেডার 5 বছর টিকে থাকে, সে একদিন বড় ট্রেন্ড ধরবেই। কিন্তু যে ট্রেডার 6 মাসে উড়ে যায়, তার জন্য বড় মুভ কোনোদিনই যথেষ্ট না। তাই আজ থেকে একটা প্রশ্ন বদলাও, আমি কত লাভ করতে পারি? এই প্রশ্নটা বন্ধ করো। তার বদলে জিজ্ঞেস করো, আমি কত হারাতে পারি, তবুও শান্ত থাকতে পারবো? যদি উত্তর হয় এই লস নিলে আমি রাতে ঘুমাতে পারবো, তাহলে সেই রিস্ক ঠিক আছে। যদি উত্তর হয় না, এটা হলে আমি ভেঙে পড়ব, তাহলে তুমি ইতিমধ্যেই বেশি রিস্ক নিচ্ছ। মার্কেট তোমাকে পরীক্ষা নেবে, লোভ দিয়ে, দ্রুত লাভ দিয়ে, মাঝে মাঝে সহজ জয় দিয়ে। কিন্তু আসল পরীক্ষা হয় তখন যখন তোমাকে বড় ঢোকার প্রলোভন দেয়। সেই মুহূর্তে মনে রাখবে, একটা ট্রেড তোমাকে ধনী করবে না, কিন্তু একটা বড় ভুল তোমাকে গেম থেকে বের করে দিতে পারে। তুমি এখানে হিরো হতে আসনি, তুমি এসেছো টিকে থাকতে। কারণ যারা টিকে থাকে তারাই একদিন জেতে। আজ ছোট রিস্ক নাও, কাল আবার বসো। মার্কেট থাকবে, সুযোগ থাকবে, প্রশ্ন একটাই, তুমি থাকবে তো? রুল 2, লস দ্রুত কাটো। মূল শিক্ষা, ছোট লস ব্যবসার খরচ, বড় লস শাস্তি। একটা মুহূর্ত কল্পনা করো, তুমি একটা স্টক কিনেছ, সব অ্যানালিসিস ঠিক ছিল, এন্ট্রি সুন্দর ছিল, কিন্তু 10 মিনিট পরই দাম একটু নিচে নেমে গেল, -1%, -2%। তোমার বুকের ভেতর হালকা অস্বস্তি। তুমি ভাবলে, না, এটা সামান্য পুলব্যাক, এটা আবার উঠবে, আমি তো ভুল হতে পারি না। আর ঠিক এখানেই গল্পটা শুরু হয়। জানো সবচেয়ে বিপজ্জনক 3টে শব্দ কি? এটা ফিরে আসবে। এই 3টে শব্দ অসংখ্য অ্যাকাউন্ট শেষ করেছে। কারণ ছোট লস টাকা কম নেয়,
কিন্তু ইগোতে বড় আঘাত করে। তুমি টাকা হারাতে চাও না, কিন্তু তার চেয়েও বেশি তুমি ভুল হতে চাও না। চলো একটা বাস্তব উদাহরণ দেখি। ধরো তুমি 500 টাকায় একটা শেয়ার কিনলে, স্টপ লস ঠিক করলে 485। এখন শেয়ার নামতে শুরু করলো 495, 490। এখন তোমার সামনে দুটো রাস্তা। 1, প্ল্যান মেনে 485তে কেটে বের হও। 2, একটু অপেক্ষা করো। তুমি অপেক্ষা করলে, 485 এলো। তুমি বললে আর একটু দেখি, 470, 450, 400। এখন এটা আর শুধু লস না, এটা মানসিক চাপ। এখন তুমি ট্রেডার না, তুমি প্রার্থনাকারী। মনে রাখো, ছোট লস ব্যবসার খরচ, যেমন দোকান চালাতে ভাড়া দিতে হয়, যেমন কোম্পানি চালাতে খরচ হয়। কিন্তু বড় লস, সেটা শাস্তি। আর এই শাস্তি আসে একটাই কারণে, তুমি ছোট লস নিতে রাজি হওনি। মার্কেট খুবই ন্যায্য, সে তোমাকে একবার ভুল হওয়ার সুযোগ দেয়। তুমি যদি সঙ্গে সঙ্গে মেনে নাও, সে তোমাকে ছেড়ে দেয়। কিন্তু তুমি যদি জেদ ধরো, সে সুদ নেওয়া শুরু করে। প্রতিটা টিক তোমার বিপক্ষে গেলে তার সঙ্গে মানসিক সুদও যোগ হয়। ভয় বাড়ে, আত্মবিশ্বাস কমে, পরে ট্রেডে হাত কাঁপে। তুমি জানো সবচেয়ে বড় সমস্যা কি? মানুষ ভাবে লস কাটলে সে হারল, কিন্তু সত্যিটা উল্টো। লস কাটার মুহূর্তে তুমি প্রমাণ করো তুমি প্রফেশনাল, কারণ তুমি ইগো না, ডিসিপ্লিন ফলো করছো। একটা কৌতূহলের প্রশ্ন রাখি, যদি তুমি প্রতিটা লস 2%-এ কেটে দাও আর তোমার একটা বড় উইনার 10% দেয়, তাহলে কে জিতবে? তুমি। কারণ এই গেমটা 100% সঠিক হওয়ার না, এই গেমটা দীর্ঘমেয়াদে টিকে থাকার। আমি অনেক ট্রেডারকে দেখেছি চার্ট বুঝতে পারে, প্যাটার্ন চিনতে পারে, কিন্তু একটা ছোট লস কাটতে পারে না। আর শেষমেশ তারা মার্কেট ছেড়ে দেয়, কারণ বড় লস শুধু টাকা নেয় না, স্বপ্নও নিয়ে যায়। আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, লসকে শত্রু ভাববে না, ওকে ফি ভাববে। মার্কেটে থাকার ফি। তুমি সিনেমা দেখতে গেলে টিকিট কাটো, ব্যবসা করলে খরচ করো, ট্রেড করলে ছোট লস নেবে, এটাই স্বাভাবিক। পরের বার যখন স্ক্রিনের লাল রং দেখবে, নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি এখন ইগো বাঁচাচ্ছি নাকি ক্যাপিটাল? যদি ইগো হয়, কেটে বেরিয়ে যাও, কারণ ছোট লস তোমাকে ব্যথা দেবে, কিন্তু বড় লস তোমাকে বদলে দেবে। আর অনেক সময় সেই বদলটা ভাঙার মতো হয়। মনে রেখো, তুমি রাইট হতে আসনি, তুমি রিচ হতে এসেছো। আর রিচ হতে হলে তোমাকে ভুল স্বীকার করতে শিখতে হবে, দ্রুত, শান্তভাবে, কোনো নাটক ছাড়া। কারণ মার্কেট অপেক্ষা করে না, সে সুযোগ দেয়, তারপর পরীক্ষা নেয়। আর যদি তুমি দেরি করো, সে সুদ সহ সব নিয়ে যায়। রুল 3, কখনো অ্যাভারেজ ডাউন করো না। মূল শিক্ষা, দুর্বলতায় টাকা যোগ করো না। একটা দৃশ্য কল্পনা করো, তুমি 300 টাকায় একটা শেয়ার কিনেছ, বিশ্বাস ছিল এটা ব্রেকআউট দেবে। কিন্তু দাম নামতে শুরু করলো 290, 275। তোমার মাথায় একটা চিন্তা এলো, আচ্ছা যদি এখন আরেকটু কিনি তাহলে গড় দাম কমে যাবে, 320 গেলে তো বিশাল লাভ হবে। শুনতে খুব বুদ্ধিমানের মতো লাগছে, তাই না? কিন্তু এখানেই শুরু হয় সবচেয়ে বিপজ্জনক ভুলগুলোর একটি, অ্যাভারেজ ডাউন। তুমি কি জানো অ্যাভারেজ ডাউন করার সময় আসলে কি হয়? তুমি ভাবো তুমি কৌশল নিচ্ছ, কিন্তু বাস্তবে তুমি তোমার ইগো বাঁচাচ্ছ। তুমি মানতে চাইছো না যে তুমি ভুল হতে পারো। চলো সহজ ভাষায় বলি, ধরো তুমি 300 টাকায় 100 শেয়ার কিনেছ, মোট ইনভেস্টমেন্ট 30,000 টাকা, দাম নেমে 250 হলো। তুমি আবার 100 শেয়ার কিনলে, এখন বড় দাম হলো 275। দেখতে সুন্দর লাগছে, মনে হচ্ছে তুমি স্মার্ট মুভ করেছ। কিন্তু একটা প্রশ্ন করি, যে স্টক তোমাকে 300 থেকে 250-এ নিয়ে এসেছে, তুমি কেন বিশ্বাস করছো সে হঠাৎ তোমার কথা শুনবে? মার্কেট কখনো ভুল না, তোমার মতামত ভুল হতে পারে। এই সত্যিটা মেনে নিতে খুব কষ্ট হয়, কারণ আমরা মানুষ, আমরা চাই আমরা ঠিক হই। কিন্তু ট্রেডিং এমন একটা জায়গা যেখানে ঠিক হওয়ার চেয়ে বেঁচে থাকা বেশি গুরুত্বপূর্ণ। অ্যাভারেজ ডাউন মানে কি জানো? এক ভুলের ওপর দ্বিতীয় ভোট দেওয়া। তুমি প্রথমবার বললে আমি ঠিক, মার্কেট বলল না তুমি ভুল। তুমি আবার বললে না এবারও আমি ঠিক। এই লড়াইয়ে জিতবে কে? সবসময় মার্কেট।
একটা বাস্তব গল্প বলি। একজন ট্রেডার 500 টাকায় একটা শেয়ার কিনেছিল। নামতে নামতে 420 হলো। সে অ্যাভারেজ করল। তারপর 380-তে আবার করল। সে বলছিল, এটা এত নিচে থাকতে পারে না, এটা তো ফান্ডামেন্টালি স্ট্রং। কিন্তু মার্কেট ফান্ডামেন্টাল নয়, সেন্টিমেন্টে চলে। শেয়ারটা 300-তে চলে গেল। তার অ্যাকাউন্টের অর্ধেক উধাও। সে ভুল ছিল না হয়তো, কিন্তু টাইমিং ভুল ছিল, আর বড় পজিশন তাকে শেষ করে দিল। এখন একটা কৌতূহলের জায়গা তৈরি করি। যদি তুমি ঠিক হও, মার্কেট কি তোমাকে প্রমাণ দিতে সময় নেবে? না। যখন তুমি সঠিক দিকে থাকো, দাম তোমার পক্ষে যাবে। তাই শক্তিতে যোগ করো, দুর্বলতায় নয়। যদি তুমি 300 টাকায় কিনে দেখো দাম 320-তে গেছে, মার্কেট তোমাকে বলছে তুমি ঠিক পথে আছো, সেই জায়গায় যোগ করা যুক্তিযুক্ত। কিন্তু 250-এ যোগ করা, সেটা প্রতিরোধ, আত্মরক্ষা, ইগো। অ্যাভারেজ ডাউন বিপজ্জনক কেন জানো? কারণ এতে আশা কাজ করে, আর ট্রেডিংয়ে আশা কৌশল না। তুমি চার্টের দিকে তাকিয়ে থাকো, প্রতিটা ছোট বাউন্সে আশা জাগে, এইবার উঠবে। কিন্তু প্রতিটা নতুন লো তোমার আত্মবিশ্বাস কেটে দেয়। একসময় তুমি শুধু টাকা না, নিজের উপর বিশ্বাসও হারাও। আজ থেকে একটা নিয়ম মাথায় বসাও, দুর্বলতায় টাকা যোগ করো না। মার্কেট যদি তোমার বিপক্ষে যায়, শান্তভাবে বেরিয়ে যাও, সুযোগ আবার আসবে। মার্কেট প্রতিদিন খোলে, কিন্তু তোমার ক্যাপিটাল যদি শেষ হয়ে যায়, তাহলে তুমি খেলতেই পারবে না। মনে রেখো, ট্রেডিং প্রমাণ করার খেলা না, এটা টিকে থাকার খেলা। তুমি জেদ করলে মার্কেট তোমাকে শিক্ষা দেবে, তুমি নম্র হলে মার্কেট তোমাকে সুযোগ দেবে। পরের বার যখন লুজিং পজিশনে থাকবে আর মনে হবে আরেকটু কিনি, 1 সেকেন্ড থেমে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি কৌশল নিচ্ছি নাকি আমার ইগো বাঁচাচ্ছি? যদি উত্তর ইগো হয়, হাত সরিয়ে নাও, কারণ মার্কেটের সাথে যুদ্ধ করে কেউ জেতে না। কিন্তু মার্কেটের সাথে চললে তুমি অনেক দূর যেতে পারো। রুল 4, উইনারদের চলতে দাও। মূল শিক্ষা, বড় টাকা ধরা নয়, বসে থাকা। একটা পরিচিত দৃশ্য দিয়ে শুরু করি। তুমি 200 টাকায় একটা স্টক কিনেছ, কয়েকদিনের মধ্যে সেটা 220 হলো। স্ক্রিনে সবুজ রং, অ্যাকাউন্টে লাভ। হৃদস্পন্দন একটু বেড়ে গেল। মনে হলো না না, লাভ নিয়ে বেরিয়ে যাই, লাভ তো লাভই। তুমি বিক্রি করে দিলে। পরের সপ্তাহে সেই স্টক 280, তারপর 320। তুমি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো আর নিজের মনে বলো, আর একটু বসে থাকলেই তো। এই আর একটু, এটাই ট্রেডিংয়ের সবচেয়ে বড় পরীক্ষা। জানো, আমরা বেশিরভাগ সময় কি করি? আমরা লাভ দ্রুত তুলে নিই, কিন্তু লস ধরে রাখি। লাভে আমরা ভয় পাই, লসে আমরা আশা করি। এটা পুরো উল্টো। ট্রেডিংয়ে বড় টাকা আসে না দারুণ এন্ট্রি থেকে, বড় টাকা আসে বসে থাকার ক্ষমতা থেকে। শুনতে সহজ, কিন্তু করা সবচেয়ে কঠিন। ধরো তুমি 500 টাকায় একটা শেয়ার কিনলে, তোমার অ্যানালিসিস বলছে এটা ট্রেন্ড শুরু করছে। 620, 680, 750। প্রতিটা ধাপে তোমার মনে হবে এখানেই হয়তো টপ, এখন না বেরোলে আবার সব ফিরে যাবে। এটা স্বাভাবিক, কারণ লাভ হারানোর ভয় লসের চেয়েও বেশি কষ্ট দেয়। এখানে একটা কৌতূহলের প্রশ্ন রাখি, যদি তুমি তোমার লস 2%-এ কেটে দাও আর একটা বড় উইনার 20% চলে যায়, তাহলে তোমার দরকার কয়টা উইনার? একটাই। কিন্তু যদি তুমি 5% লাভেই বেরিয়ে যাও, তাহলে তোমাকে বারবার ঠিক হতে হবে। আর কেউ বারবার ঠিক হয় না। একটা বাস্তব উদাহরণ দিই। একজন ট্রেডার 100 টাকায় একটা স্টক কিনেছিল, স্টক 110 হলো, সে বেরিয়ে গেল। তার বন্ধু সেম স্টক ধরে রাখল, স্টক 100 থেকে 180 গেল কয়েক মাসে। প্রথমজন বলল, আমি তো লাভ নিয়েছি। হ্যাঁ, নিয়েছ, কিন্তু বড় মুভটা ধরনি। বড় লাভ সবসময় অস্বস্তিকর, কারণ তুমি জানো না কোথায় শেষ হবে। মার্কেট যখন তোমার পক্ষে যায়, তখন তোমার সবচেয়ে বড় শত্রু তুমি নিজেই। লোভ না, ভয়, লাভ হারানোর ভয়। তুমি ভাবো, এখনই না নিলে যদি কমে যায়। কিন্তু মনে রেখো, তোমার কাজ টপ ধরা নয়, তোমার কাজ ট্রেন্ডে থাকা। ধৈর্য সবচেয়ে বড় এজ।
তুমি যদি ছোট লস নিতে পারো তাহলে তুমি বড় লাভের অপেক্ষা করতে পারবে, কিন্তু যদি প্রতিটা ছোট মুভেই বের হয়ে যাও তাহলে বড় ট্রেন্ড কখনো তোমার হবে না। ট্রেডিং মানে সবসময় অ্যাকশন না, অনেক সময় ট্রেডিং মানে হাত গুটিয়ে বসে থাকা। চার্ট তোমার পক্ষে চলছে আর তুমি শুধু নিয়ম মেনে ট্রেল করছো। কোনো নাটক নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধু ধৈর্য। আজ থেকে একটা অভ্যাস বদলাও। লস হলে দ্রুত কাটো, কিন্তু লাভ হলে নিজেকে জিজ্ঞেস করো, মার্কেট কি এখনও আমাকে বের হতে বলেছে? যদি ট্রেন্ড অক্ষত থাকে, যদি স্ট্রাকচার ঠিক থাকে, তাহলে বসে থাকো, অস্বস্তি নিয়ে বসে থাকো। কারণ বড় টাকা আসে সাহস থেকে নয়, ধৈর্য থেকে। শেষে একটা কথা মনে রেখো, বেশিরভাগ মানুষ ছোট লাভে সন্তুষ্ট হয়ে যায় আর পরে বড় মুভ দেখে আফসোস করে। তুমি যদি আলাদা হতে চাও তাহলে আলাদা আচরণ করতে হবে। বড় টাকা ধরা নয়, বড় টাকা আসে বসে থাকার ক্ষমতা থেকে। মার্কেট সুযোগ দেবে, প্রশ্ন একটাই, তুমি কি যথেষ্ট ধৈর্য ধরতে পারবে? রুল 5, তোমার মনকে প্রোটেক্ট করো। মূল শিক্ষা, মানসিক স্থিতি ক্যাপিটালের চেয়েও মূল্যবান। একটা দৃশ্য কল্পনা করো, আজ তোমার দিনটা ভালো যায়নি, দুটা ট্রেডে লস হয়েছে। তুমি চুপচাপ স্ক্রিনের সামনে বসে আছো। চার্টের নতুন একটা সেটআপ তৈরি হচ্ছে, কিন্তু এবার তুমি শান্ত না। ভেতর একটা কণ্ঠ বলছে, এইটা ধরতেই হবে, আজ যা হারিয়েছি এক্ষুনি তুলে নিতে হবে। এটাই সেই মুহূর্ত যখন তুমি ট্রেড করছো না, তোমার ইমোশন ট্রেড করছে। জানো ট্রেডিংয়ের সবচেয়ে মূল্যবান জিনিস কি? ক্যাপিটাল না, মানসিক স্থিতি। ক্যাপিটাল তুমি আবার বানাতে পারো, ধীরে ধীরে, নিয়ম মেনে। কিন্তু একবার আত্মবিশ্বাস ভেঙে গেলে, একবার মাথার ভেতর সন্দেহ ঢুকে গেলে, সেটা ফিরিয়ে আনা খুব কঠিন। ক্লান্ত মন সবচেয়ে বড় বিপদ। তুমি যদি ঘুম কমিয়ে ট্রেড করো, স্ট্রেস নিয়ে ট্রেড করো, ব্যক্তিগত সমস্যার ভেতর থেকে ট্রেড করো, তাহলে তুমি চার্ট দেখছো না, তুমি তোমার ভেতরের অস্থিরতা দেখছো। একটা বাস্তব উদাহরণ দিই। একজন ট্রেডার সকালে একটা বড় লস করল। প্ল্যান ছিল দিনের জন্য থেমে যাবে, কিন্তু সে পারল না। সে বলল, আজই তুলতে হবে। সে বড় পজিশনে ঢুকল, বাজার অল্প উল্টো গেল। সে স্টপ কাটল না, কারণ এটা আর ট্রেড না, এটা প্রতিশোধ। দিন শেষে তার লস দ্বিগুণ। টাকা গেছে, কিন্তু তার চেয়েও বেশি গেছে আত্মবিশ্বাস। পরের দিন সে চার্টের সামনে বসে কাঁপছিল। এইটাই রিভেঞ্জ ট্রেডিং। এটা ধ্বংস ডেকে আনে, কারণ তখন তুমি মার্কেটের বিরুদ্ধে না, নিজের ক্ষোভের বিরুদ্ধে ট্রেড করছো। এখানে একটা কৌতূহলের প্রশ্ন রাখি, যদি তোমাকে বলা হয় 1 সপ্তাহ ট্রেড না করলে তোমার পারফরমেন্স ভালো হবে, তুমি কি রাজি? বেশিরভাগ মানুষ পারবে না, কারণ তারা ভাবে ট্রেডিং মানে প্রতিদিন অ্যাকশন। কিন্তু সত্যিটা উল্টো। ট্রেডিং মানে সবসময় ট্রেড করা না, ট্রেডিং মানে অপেক্ষা করা, সঠিক সময়ের জন্য, সঠিক মানসিক অবস্থার জন্য। তুমি কি লক্ষ্য করেছ, সবচেয়ে ভালো ট্রেডগুলো আসে যখন তুমি শান্ত থাকো, কোনো চাপ নেই, কোনো তাড়া নেই, তুমি শুধু দেখছো, অপেক্ষা করছো। আর যখন সেটআপ পরিষ্কার হয় তখন তুমি সহজভাবে ঢুকছো। এটাই পেশাদার মানসিকতা। মনে রাখো, মার্কেট তোমার মন নিয়ে খেলে। কখনো দ্রুত লাভ দিয়ে তোমাকে লোভী বানায়, কখনো হঠাৎ লস দিয়ে তোমাকে ভয় দেখায়। আর তুমি যদি নিজের মনকে রক্ষা না করো, তাহলে কোনো স্ট্র্যাটেজি তোমাকে বাঁচাতে পারবে না। তাই আজ থেকে একটা নিয়ম বানাও, যেদিন মন অস্থির সেদিন ট্রেড করবে না। যেদিন লসের পর রাগ হচ্ছে, স্ক্রিন বন্ধ করো। যেদিন অতিরিক্ত আত্মবিশ্বাস কাজ করছে, সেদিনও সাবধান হও, কারণ দুটোই বিপজ্জনক, অতিরিক্ত ভয় আর অতিরিক্ত আত্মবিশ্বাস। ক্যাপিটাল ফিরে আসতে পারে, কিন্তু যদি তুমি নিজের ওপর বিশ্বাস হারাও, তাহলে প্রতিটা চার্ট সন্দেহজনক লাগবে, প্রতিটা ট্রেডে হাত কাঁপবে। আর এই ভাঙা অবস্থায় নেওয়া সিদ্ধান্ত সবচেয়ে খারাপ হয়। শেষে একটা কথা মনে রেখো, তুমি শুধু টাকা ম্যানেজ করছো না, তুমি তোমার মন ম্যানেজ করছো। আর যে ট্রেডার নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে রিস্ক নিয়ন্ত্রণ করতে পারে। আর যে রিস্ক নিয়ন্ত্রণ করতে পারে, সে দীর্ঘমেয়াদে জেতে। আজ যদি দরকার হয় ট্রেড করো না, আজ যদি দরকার হয় শুধু বসে থাকো, কারণ কখনো কখনো সবচেয়ে লাভজনক সিদ্ধান্তটা হলো কিছুই না করা। এবার কি হলো? এবার লোভ কাজ করল।
তুমি দেরিতে ঢুকলে খারাপ প্রাইসে। মার্কেট সামান্য রিট্রেস করতেই তুমি লসে। তারপর রাগ, তারপর রিভেঞ্জ ট্রেড। শেষে তুমি বলো আজ মার্কেট খারাপ ছিল। সত্যি নাকি তুমি অস্থির ছিলে? মার্কেট তোমাকে হারায় না, তুমি নিজেই নিজের শত্রু হয়ে ওঠো। যখন তুমি প্ল্যান ভাঙো, যখন স্টপ সরাও, যখন লস নিতে অস্বীকার করো, যখন লাভ তাড়াতাড়ি তুলে নাও, মার্কেট শুধু সুযোগ দেয়, তুমি কি করো সেটাই ফল নির্ধারণ করে। এখানে একটা কৌতূহলের প্রশ্ন রাখি। যদি তোমার সামনে কোনো চার্ট না থাকতো, কিন্তু তোমাকে নিজের সিদ্ধান্তগুলো বিশ্লেষণ করতে বলা হতো, তুমি কি নিজেকেই বিশ্বাস করতে পারতে? কারণ দিনের শেষে তুমি চার্টের সাথে না, নিজের সিদ্ধান্তের সাথে বাঁচো। আমি অনেক ট্রেডারকে দেখেছি দারুণ অ্যানালিসিস করতে পারে, কিন্তু 3টে জিনিসে হেরে যায়। 1 লোভ, বেশি রিস্ক নেওয়া; 2 ভয়, ঠিক সময়ে ঢুকতে না পারা; 3 অস্থিরতা, সেটআপ ছাড়া ট্রেড করা। এই 3টে জিনিস কোনো ইন্ডিকেটরে দেখা যায় না, কিন্তু অ্যাকাউন্টে দেখা যায়। ট্রেডিং আসলে এক মানসিক খেলা। তুমি যত বেশি শান্ত, তত বেশি পরিষ্কার দেখবে। তুমি যত বেশি নিয়ন্ত্রণে, তত কম ভুল করবে। জেতার জন্য জিনিয়াস হওয়া লাগে না, লাগে ডিসিপ্লিন। মনে রাখো, যদি তুমি নিজের লোভ নিয়ন্ত্রণ করতে পারো, ভয়ের সময় স্থির থাকতে পারো, অস্থির মুহূর্তে বসে থাকতে পারো, তাহলে তুমি অর্ধেক যুদ্ধ জিতে গেছো। কারণ চার্ট তোমাকে আক্রমণ করে না, ইমোশন করে। শেষে একটা কথা বলি, প্রতিটা ট্রেডের আগে 1 সেকেন্ড থেমে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি এখন শান্ত? যদি উত্তর না হয়, তাহলে আজ ট্রেড না করাই ভালো। কারণ ট্রেডারের আসল যুদ্ধ মার্কেটের সাথে না, আয়নার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার সাথে। আর যেদিন তুমি তাকে জিততে শিখবে, মার্কেট তোমার বিরুদ্ধে থাকবে না, মার্কেট শুধু তোমার প্রতিফলন দেখাবে। বিষয়, মূল দর্শন, সার্ভাইভালই আসল এজ। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। তুমি কি কখনো এমন কাউকে দেখেছ যে খুব বুদ্ধিমান, চার্ট দুর্দান্ত বোঝে, কিন্তু 1-2 বছরের মধ্যে মার্কেট ছেড়ে দিয়েছে? আবার এমন কাউকে দেখেছ যে খুব সিম্পল ট্রেড করে, কোনো জটিল ইন্ডিকেটর নেই, তবুও বছরের পর বছর টিকে আছে? কেন এমন হয়? কারণ ট্রেডিংয়ে একটা গভীর সত্য আছে, ডিসিপ্লিন ইন্টেলিজেন্সের চেয়েও বড়। চলো একটা ছোট্ট গল্প বলি। 2 জন ট্রেডার ছিল। একজন খুব ব্রিলিয়েন্ট, মার্কেট নিয়ে পড়াশোনা করে, ডেটা অ্যানালিসিস করে, নতুন স্ট্র্যাটেজি বানায়। অন্যজন সিম্পল, একটা নির্দিষ্ট রুল ফলো করে, ছোট রিস্ক নেয়, লস কাটে, বড় ট্রেন্ডে বসে থাকে। প্রথমজন 1 বছরে অ্যাকাউন্ট ডাবল করল, তারপর এক বড় ভুলে সব হারালো। দ্বিতীয়জন হয়তো ধীরে বড় হলো, কিন্তু 5 বছর পর সে এখনও খেলায় আছে। বলতো কে জিতল? সার্ভাইভালই আসল এজ। এই গেমে টিকে থাকাই শক্তি। তুমি যদি টিকে থাকো, সুযোগ আবার আসবে। মার্কেট প্রতিদিন খোলে, নতুন ট্রেন্ড আসে, নতুন মুভ তৈরি হয়। কিন্তু তুমি যদি এক বড় ভুলে ছিটকে যাও, তাহলে সেই সুযোগ তোমার জন্য না। একটা বাস্তব উদাহরণ দিই। ধরো তুমি 10টা ট্রেডে 7টাতে লস করলে। শুনতে খারাপ লাগছে, তাই না? কিন্তু যদি প্রতিটা লস 1% হয় আর বাকি 3টে ট্রেডে 5% করে লাভ হয়, তাহলে শেষে তুমি লাভেই থাকবে। কেন? কারণ তুমি রিস্ক কন্ট্রোল করেছ। ইমোশন কন্ট্রোল মানেই রিস্ক কন্ট্রোল। তুমি যদি রাগের সময় ট্রেড করো, তাহলে রিস্ক বেড়ে যায়। তুমি যদি লোভের সময় পজিশন বড় করো, রিস্ক বেড়ে যায়। তুমি যদি ভয়ে লাভ তুলে ফেলো, তাহলে সম্ভাবনা কমে যায়। সব কিছু শেষমেশ শেষে দাঁড়ায় এক জায়গায়, তোমার মন। এখানে একটা কৌতূহলের প্রশ্ন রাখি। যদি তোমাকে 100টা ট্রেডের গ্যারান্টি দেওয়া হয়, কিন্তু শর্ত থাকে তুমি কখনো রুল ভাঙবে না, তুমি কি শেষ পর্যন্ত লাভে থাকবে? সম্ভাবনা খুব বেশি। কারণ মার্কেট পারফেকশন চায় না, মার্কেট ধারাবাহিকতা চায়। অনেকেই ভাবে আমি স্মার্ট হলেই জিতব। না, মার্কেটে স্মার্ট লোক ভরা, তবু সবাই জেতে না। কারণ জেতার জন্য বুদ্ধি না, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা লাগে। মনে রাখো, তুমি যত বড় জিনিয়াস হও না কেন,
একটা অযথা বড় রিস্ক তোমাকে শেষ করে দিতে পারে। কিন্তু তুমি যদি সাধারণ হও, তবুও নিয়ম মেনে চললে দীর্ঘমেয়াদে এগিয়ে থাকবে। প্রফিট তাদের জন্য যারা টিকে থাকে, যারা ধৈর্য ধরে, যারা লস নিতে লজ্জা পায় না, যারা জানে আজ না হলে কাল সুযোগ আসবে। শেষে একটা ছবি কল্পনা করো। দুজন ট্রেডার ঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। একজন বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে, ঝুঁকি বাড়াচ্ছে, ঝড়ের সাথে লড়ছে। অন্যজন ছোট পজিশনে, নিয়ম মেনে, ঝড় কেটে যাওয়ার অপেক্ষায়। ঝড় শেষ হলে কে দাঁড়িয়ে থাকবে? এই গেমে হিরো হওয়া লাগে না, লাগে টিকে থাকা। কারণ শেষমেশ বড় লাভ তাদের জন্যই যারা শেষ পর্যন্ত খেলায় থাকে। তাই আজ থেকে মনে রাখো, সার্ভাইভালি এজ। ডিসিপ্লিন বুদ্ধির চেয়েও বড়। ইমোশন কন্ট্রোল মানেই রিস্ক কন্ট্রোল। আর প্রফিট তাদের জন্যই যারা হাল ছাড়ে না, ভাঙে না এবং টিকে থাকে। হয়তো এখন তুমি চুপচাপ বসে আছো, হয়তো মাথার ভেতর অনেক পুরনো ট্রেড ঘুরছে। কোথায় লোভ কাজ করেছিল, কোথায় ভয় তোমাকে থামিয়েছিল, কোথায় ইগো তোমাকে হারিয়েছিল। আজ একটা কথা পরিষ্কার হওয়া দরকার। মার্কেটে জেতা মানে ভবিষ্যৎ জানার ক্ষমতা না, মার্কেটে জেতা মানে নিজেকে জানার ক্ষমতা। চার্ট তোমাকে পরীক্ষা নেবে, লস তোমাকে কাঁপাবে, উইন তোমাকে প্রলুব্ধ করবে, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তোমার। তুমি কি ডিসিপ্লিন বেছে নেবে নাকি আবেগ? তুমি কি অপেক্ষা করতে পারবে নাকি অস্থির হবে? তুমি কি ছোট লস মেনে নেবে নাকি এক বড় ভুলে সব হারাবে? মনে রাখো, ট্রেডিং শুধু টাকা বানানোর খেলা না, এটা চরিত্র গড়ার খেলা। প্রতিটা লস তোমাকে নম্র করে, প্রতিটা উইন তোমাকে পরীক্ষা করে, প্রতিটা সিদ্ধান্ত তোমাকে গড়ে। তুমি যদি নিজের মন নিয়ন্ত্রণ করতে শেখো, তাহলে রিস্ক নিয়ন্ত্রণ করতে পারবে। আর যদি রিস্ক নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে সময় তোমার পক্ষে কাজ করবে। এই পথ সহজ না, কিন্তু গভীর। এখানে হঠাৎ সাফল্য নেই, আছে ধীরে নীরবে শক্ত হয়ে ওঠা। একদিন তুমি পিছনে তাকিয়ে দেখবে, সবচেয়ে বড় লাভ টাকা ছিল না, সবচেয়ে বড় লাভ ছিল তোমার মানসিক দৃঢ়তা। আজ যদি তুমি ভাঙা হও, তবুও উঠে দাঁড়াও। আজ যদি তুমি দ্বিধায় থাকো, তবুও শেখা বন্ধ করো না। কারণ মার্কেট প্রতিদিন খোলে, আর তোমার সুযোগও প্রতিদিন নতুন হয়। নিজেকে বিশ্বাস করো, নিয়মকে সম্মান করো, আর মনে রেখো, এই যাত্রায় সবচেয়ে বড় বিনিয়োগ তোমার নিজের মানসিকতা। যদি এই অডিও তোমার মনে একটু হলেও আলো জ্বালিয়ে থাকে, যদি তুমি সত্যিই নিজের ভেতরের ট্রেডারকে বদলাতে চাও, তাহলে আমাদের সঙ্গে থেকো। অডিও বুক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা মানসিকতা গড়ি। পরবর্তী অধ্যায়ে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত শান্ত থাকো, ডিসিপ্লিনে থাকো এবং খেলায় টিকে থাকো।